917 বারের ফরজ আমল করা ফরজ, বিরোধিতা করা কুফরি, আর যারা চুপ থাকবে ওটা হচ্ছে টাটকা মুনাফিকি। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান সাদাকা, পিতামাতার সেবা, প্রতিবেশীর হক, মানুষের হক, যত আমল করেছেন সব আমল ধ্বংস হয়ে যাবে যদি আপনি জিহাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেন। সব আমল আপনার বরবাদ হয়ে যাবে যদি জিহাদের বিরোধিতা আপনি করেন। সব আমল আপনার বরবাদ হয়ে যাবে ইসলামী আন্দোলনের কাজে যদি বাধা দেন। এটা কথা আমার নয়, বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা মুহাম্মদ খুলে দেখুন, সূরা মুহাম্মদ আল্লাহ বলেছেন ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। যারা দ্বীনের কাজে, ইসলামের কাজে, ইসলামী আন্দোলনের কাজে যারা বাধা দেয়, আদাল্লা আমালাহুম, সমস্ত আমল আমি আল্লাহ তাদের বরবাদ করে দিই। নাউজুবিল্লাহ বলবেন না? অবশ্যই নামাজ, রোজা, হজ, যাকাত করবেন, ওগুলো তো করতেই হবে। ওগুলো প্রাথমিক ইবাদত, ওগুলো তো প্রাথমিক ইবাদত, ওগুলো তো করতেই হবে। সেই সঙ্গে সবচেয়ে বড় আমল, যে আমলটি হচ্ছে ইসলামের মেরুদণ্ড, ইসলামের বিজয়ের জন্য যে আমলটি করতে হয়, সেই জিহাদের আমল করার দরকার বলেন আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, সেই আমলটি করার দরকার আছে না নাই? 24 নম্বর আয়াত নাজিল হলো তখন মসজিদ নববীর ভিতরে কয়েকজন সাহাবী বসে বসে গল্প করছিলেন। প্রেক্ষাপট বলছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। কয়েকজন সাহাবী বসে আছেন মসজিদ নববীর ভিতরে। সাহাবীরা বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিত, তিনি সেখানে নাই। এই যে এই পাশে গল্প করতেছে কে? সাবধান, কোনো সাউন্ড যেন এখানে না আসে, আর ভলান্টিয়ার ছাড়া যেন কেউ দাঁড়িয়ে না থাকে। এটা বেয়াদবি করার কোনো মাজলিস নয়। সাহাবীরা বসে বসে গল্প করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে নেই। ওই সময়ের মানুষরা মনে করত যে হজ মৌসুমে হাজী সাহেবদেরকে পানি পান করানো আর কাবা শরীফের মুতওয়াল্লির দায়িত্ব পালন করা, কাবা শরীফের খেদমত করা, কাবা শরীফের সভাপতি সেক্রেটারির দায়িত্ব পাওয়া, এইগুলো হচ্ছে সবচেয়ে বড় আমল, আর এদের সম্মান কদর আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কথা কি বুঝতেছেন আমার? এরকমটা মনে করতো অনেকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে একজন সাহাবী বললেন যে সবচেয়ে বড় আমল কি হতে পারে আল্লাহর কাছে? প্রতি উত্তরে আরেকজন সাহাবী বললেন যে হাজীদেরকে পানি পান করানো আর কাবা শরীফের খেদমত করা, এই আমলটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন সাহাবী বললেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যতটুকু ইসলাম জেনেছি, বুঝেছি, তাতে মনে হয় আল্লাহর পথে জিহাদ করা, জিহাদের আমল করা, এটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ বলবেন না? তো এক একজনের এক এক মত। কেউ বলছে এক আমলের কথা, আবার অন্যজন বলছে অন্য আমলের কথা। তাহলে কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয় কেমনে জানবে? তর্ক শুরু হয়েছে। একজন সাহাবী বললেন, তোমরা তর্ক করো না, আল্লাহর নবীর সাহাবীরা, তর্ক করার কোনো দরকার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ওয়াক্ত হলেই তো মসজিদে নববীতে চলে আসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেই আমরা তাকে জিজ্ঞাসা করব, আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করব যে সবচেয়ে বড় আমল কোনটি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি আমাদেরকে বলে দিবেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। সবাই অপেক্ষায় থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? যে আল্লাহর কাছে
কোন আমলদার ব্যক্তির সম্মান বেশি? যারা হজ মৌসুমে হাজিদেরকে পানি পান করায়, বাইতুল্লাহ শরীফের খিদমত করে, এদের মর্যাদা বেশি, নাকি জিহাদের আমল যারা করে তাদের মর্যাদা বেশি? কোন আমলের মর্যাদা বেশি, কাদের মর্যাদা বেশি? আমরা নবীকে জিজ্ঞাসা করব, নবী বলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, কিছুক্ষণের ভিতরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। আর সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ছিলেন না, আমরা একটা বিষয় নিয়ে তর্ক করছিলাম। আমাদের কেউ কেউ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় আমল হলো হাজীদেরকে পানি পান করানো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় আমল হলো বাইতুল্লাহ শরীফের খেদমত করা। আবার আপনার আরেকজন সাহাবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় আমল হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের আমল করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি বলুন, আমাদেরকে জানিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন আমলের মর্যাদা সম্মান সবচেয়ে বেশি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে ফেললেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কথা বলতে পারেন না। নিজের মন গড়া কোনো কথা জাতির সামনে কখনো উপস্থাপন করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দুটি যখন বন্ধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন, নবীর সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করেছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয়। আমি আল্লাহর কাছে কাদের সম্মান বেশি? আমি আল্লাহর কাছে কোন আমলের গুরুত্ব আর ফজিলত বেশি? আমার হাবিবকে ওরা জিজ্ঞাসা করেছে। আমার হাবিব তো জানে না, আমি না জানালে আমার নবী তো জানতে পারে না। ও জিবরিল আমিন, দেরি করো না, দেরি করো না। সূরা তওবার 19 থেকে 24 নম্বর আয়াত, সূরা তওবার 19 থেকে 24 নম্বর আয়াত আমার নবীর উপরে নাজিল করে দিয়ে গোটা জাতিকে জানিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাদের আমল, কাদের সম্মান, কাদের গুরুত্ব সবচেয়ে বেশি। হযরতে জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, ওহী নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবীজি শুনে নেন, আমি আল্লাহর কাছে কাদের সম্মান বেশি, কোন আমলের গুরুত্ব বেশি, আপনি সুন্দর করে আপনার সাহাবীদেরকেও জানিয়ে দিন। সেই সঙ্গে গোটা জাতিকে কিয়ামত পর্যন্ত জানিয়ে দিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আজআলতুম শিকাআতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। আজআলতুম শিকাআতাল হাজ, যারা হাজীদেরকে পানি পান করায়, ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম, আর মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফের খেদমত যারা করে, হাজীদেরকে পানি পান করায় আর বাইতুল্লাহ শরীফের খেদমত যারা করে, এদের আমল কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
আমি আল্লাহর উপর যারা ঈমান এনেছে, আখিরাতের উপর যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি আর পরকালের প্রতি যারা ঈমান আনে, ঈমান আনার পর জাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ইকামাতে দ্বীনের জন্য যারা জিহাদের আমল করে, এই উভয়ের মর্যাদার সম্মান লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। ও নবী, আপনি জেনে নিন এই আমলগুলো আমি আল্লাহর কাছে, এই আমলগুলোর সম্মান মর্যাদা সমান হতে পারে না। কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? হাজীদেরকে পানি পান করানো, বাইতুল্লাহ শরীফের খেদমত করা, এই আমল আর জিহাদের আমল, এই আমলগুলো সমান নয়। আমি আল্লাহর কাছে এক নয়, সমান নয়, ব্যবধান আছে। বক্তব্য কার? ব্যবধান আছে। আল্লাহ বললেন কি আছে? ব্যবধান আছে, সমান। লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই দুই আমলের সমান সম্মান মর্যাদা সমান নয়। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিম সম্প্রদায় যারা যারা জুলুম করে তাদেরকে কখনো হিদায়াত দেই না। নাউজুবিল্লাহ বলে। 19 নম্বর আয়াত শেষ, ভালো করে শুনতে হবে। আল্লাহ কিন্তু এই আয়াতের ভিতরে বললেন না কোন আমলের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহ শুধু এই আয়াতে বললেন যে হাজীদেরকে পানি পান করানো, কাবা শরীফের খেদমত করা, এই আমল আর জিহাদের আমল সমান নয়। পরের আয়াতে গিয়ে আল্লাহ বলতেছেন কোন আমলের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আজামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে গিয়ে বললেন, নবীজি শুনুন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া হাজারু, যারা ঈমানের দাবিতে কাজ করতে গিয়ে মাতৃভূমি ছেড়ে চলে যায়, যাদেরকে মাতৃভূমি ছাড়তে হয়, বাড়িঘর ছাড়তে হয়, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা দিন কায়েমের জন্য জিহাদের আমল করে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যারা জিহাদের আমল করে, আজামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে এই জিহাদকারীর সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। বক্তব্য কার? আজামু দারাজাতান ইনদাল্লাহ, যারা ঈমান আনে, যারা হিজরত করে, যারা জিহাদের আমল করে, আমি আল্লাহর কাছে তাদের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই? তাদের মর্যাদাই যে শুধু বেশি তা নয়। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, যারা এই জিহাদের আমল করে, আমার আল্লাহ বলতেছেন তারা সফল কাম, তারা ইহকালেও সফল, পরকালেও। বক্তব্য কার? আওয়াজ দিয়ে বলতে হবে বক্তব্য কার? তাহলে আমার আল্লাহর কাছে জিহাদের আমলের গুরুত্ব মর্যাদা সবচেয়ে বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে জিহাদের আমল সবচেয়ে বেশি প্রিয়। আমার আল্লাহর কাছে জিহাদের আমল সবচেয়ে বেশি দামি। আর পৃথিবীর কিছু মানুষরা, এরকম কিছু মুসলমান আছে যারা জিহাদের আমলটাকে স্বীকারই করতে চায় না, ঠিক কিনা বলে? অথচ আমার আল্লাহর সরাসরি স্পষ্ট বক্তব্য, স্পষ্ট বক্তব্য, জিহাদের আমলের মর্যাদা সম্মান আমি আল্লাহর কাছে বেশি। যারা এই জিহাদের আমল করে তাদের মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি। উলাইকা হুমুল ফাইজুন, যারা এই আমলটা করে তারা হচ্ছে সফল ইহকালে পরকালে। কোরআনুল কারীমের বাহিরে কথা বলবো না। অনেকেই তো বলে যে পরিস্থিতি ভালো না, রাজনৈতিক অবস্থা ভালো না,
এই সময় জিহাদের আলোচনা কেন শুরু করলেন হুজুর? এরকম অনেকের মনে প্রশ্ন আছে না প্রশ্ন? কিন্তু না, এসব প্রশ্ন অবান্তর, এগুলো শয়তান কুমন্ত্রণা দিয়ে এই প্রশ্নগুলো আপনাদের ভিতরে জাগায়। সম্মানিত ভাইয়েরা আমার, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটের আলোকে এবং গোটা বিশ্বের প্রেক্ষাপটের আলোকে মুসলিম জাতির অধপতন, বিধর্মী জাতির পায়ের নিচে নিষ্পেষণ, সব কিছুর মূলে রয়েছে একটি আমলের ঘাটতি। সেই আমলটির নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। যতদিন বিশ্বের মুসলমানেরা জিহাদের আমল আগের মতো করে, নতুন করে আবার সেই ওমরের মতো, আবু বকরের মতো জিহাদের আমলটাকে ধারণ না করবে, ততদিন পর্যন্ত বিশ্বের জমিনের এই মুসলমানরা বিজয় দেখতে পারবে না। ঠিক না বলেন? এজন্য বর্তমান প্রেক্ষাপটের আলোকে এই জিহাদের আলোচনা করা, শোনা, বোঝা সকলের জন্য সব ফরজের বড় ফরজ হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথাগুলোই বলবো, রাজনৈতিক কোনো বক্তব্য এখানে দিতে আমি আসি নাই, সরকার পতনের আন্দোলনের ডাক দিতে এখানে আসি নাই, সেই আয়োজন এখানে করা হয় নাই। এখানে আয়োজন করা হয়েছে কোরআন থেকে কিছু মৌলিক কথা বলা এবং শোনার জন্য। ঠিক কিনা বলেন? কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের বাহিরে অপ্রাসঙ্গিক আজে বাজে কথা যদি আমি বলি, সোজা স্টেজে আসবেন, আব্দুল বারীকে লাথি মেরে ফেলে দিবেন, জিহবাটা বের করে টেনে দুভাগ করে ফেলবেন। আমি আব্দুল বারী টু শব্দ করব না ইনশাআল্লাহ। কিন্তু কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষায়, যে মেজাজে, যেভাবে, যতটা গুরুত্ব দিয়ে কথাগুলো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যতটা গুরুত্ব দিয়ে মৌলিক বিষয়গুলোকে বলার এবং বোঝানোর দায়িত্ব আমাকে দিয়েছেন, অনুরূপভাবেই ঠিক ওইভাবেই কোরআনুল কারীমের কথাগুলো সরাসরি স্পষ্টভাবে আমি বলতে এসেছি। সে কথাগুলো আমি বলবই। আমার এই কথাগুলো শোনার পরে যদি কোনো মুনাফিক হৃদয় আঘাত লেগে যায়, আজকের এই কোরআনুল কারীমের সবচেয়ে বেশি গরম আলোচনা জিহাদ ফি সাবিলিল্লাহ, এই আলোচনার কারণে, এই আলোচনার গুরুত্ব ফজিলত বর্ণনার কারণে যদি কোনো মুনাফিকের কলিজা ছিদ্র হয়ে যায়, যদি কারো শরীরে জ্বালাপালা ধরে যায়, আমি বলবো ভাই, মেহেরবানি করে মাথাটা নিচু করে ঠান্ডা হয়ে আলোচনা শেষ পর্যন্ত শুনুন, অনুধাবন করার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে হেদায়াত দিতে পারেন। যদি আপনার সহ্য না হয়, যদি আপনার ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়, মুনাফিকের আগুনে যদি আপনি জ্বলে পুড়ে যান, আপনি যদি রাগান্বিত হয়ে স্টেজ আসার চেষ্টা করেন, আপনি যদি মুনাফিকের ওই হালতে আব্দুল বারীর কণ্ঠ স্তব্ধ করতে চান, আপনি যদি কাফেরের ওই হালতে আব্দুল বারীর সামন থেকে এই মাউথপিস কেড়ে নিতে চান, তাহলে স্পষ্ট ভাষায় জেনে নিন, আপনি স্টেজ পর্যন্ত আসতে পারবেন ঠিক, কিন্তু স্টেজ থেকে তুমি আর তোমার মায়ের বুকে ফিরে যেতে পারবে না। ফুলবাড়ী উপজেলার মুসলমানেরা তোমাকে বাড়িতে যেতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? কথা হবে কোরআন থেকে। ভয় করি না শত্রু দেখে। আলোচনা শুরু করতে চাই আল্লাহকে সাক্ষী রেখে। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? না না, আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়, রাগ করছেন আপনারা। আলোচনা চলবে ইনশাল্লাহ। 11টা 8 মিনিট বাজতেছে। ইনশাল্লাহ এখন থেকে 40 মিনিট কথা বলবো। কষ্ট হবে? কষ্ট হবে কি? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনুন। ডাইরেক্ট কোরআন থেকে কিছু কথা বলবো, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আমাদের দেশের মুসল্লিদের নজর হলো মানুষদের কপালের দিকে। তারা দেখতে চায় কারো কপালে
নামাজের কালো চিহ্ন দেখা যায় কিনা। আমাদের দেশের মুচির নজর থাকে পায়ের দিকে, মুচি দেখতে চায় কারো পায়ের জুতা সেলাই করা লাগবে কিনা। আর আমাদের দেশের কিছু মুনাফিকদের নজর থাকে বক্তার দিকে, তারা দেখতে চায় বক্তার কোনো ভুল ধরা যায় কিনা। সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু এমন একটা কিতাব থেকে আলোচনা করছি যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, নির্ভুল কিতাব থেকে কিছুক্ষণ কথা বলে যাই। সম্মানিত ভাইয়েরা আমার, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ভুল হবার মতো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই নির্ভুল কিতাব থেকে, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সেই নির্ভুল কিতাব থেকে সরাসরি আল্লাহর বক্তব্যগুলো সহজ ভাষায় আপনাদের সামনে পেশ করব। আমার ভাইয়েরা, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলে যাই, আজকের এই ছোট্ট আলোচনা, এই সংক্ষিপ্ত আলোচনা যদি অনুধাবন করতে পারেন, মানার নিয়ত যদি করতে পারেন, আজকের এই ছোট্ট আলোচনাই কাল হাসরের ময়দানে আপনারা আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল হলো যারা জিহাদের আমল করে। আমি আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি হলো তারা যারা জিহাদের আমল করে, জান মাল দিয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আন্দোলন করে, চেষ্টা করে, সংগ্রাম করে। জিহাদের আমল যারা করে, আমি আল্লাহর কাছে তাদের সম্মান, তাদের মর্যাদা সবচেয়ে বেশি। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের রাষ্ট্রের কিছু লোক, আমাদের সমাজের কিছু লোক, তারা মনে করে জিহাদ মানে বুঝি সন্ত্রাসী কর্মকাণ্ড করা, জিহাদ মানে বুঝি জঙ্গি তৎপরতা কার্য সম্পাদন করা, জিহাদ মানে বুঝি বোমাবাজি করা, জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা, জিহাদ মানে মারামারি করা। এরকমটা বিভ্রান্তমূলক বক্তব্য আমাদের দেশের কিছু মুনাফিক মার্কা লোকেরা বলে থাকে, ঠিক কিনা বলেন? আসলে আসুন আমরা জেনে নেই জিহাদটা কি। জিহাদ হচ্ছে আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে বলা হয় ট্রাই। বাংলাতে বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে বলা হয় ট্রাই, আর আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। প্রাণপণ চেষ্টা করা, যথাসাধ্য চেষ্টা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য চেষ্টা করা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বলেছেন। আরবিতে আল্লাহর ভাষায় সেটা জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। তার মানে জিহাদ মানে মারামারি করা নয়, জিহাদ মানে খুনাখুনি করা নয়, জিহাদ মানে চেষ্টা করা। একটু জবান খুলে বলেন তো দেখি, দিন কায়েমের জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? যদি প্রশ্ন করি, ফুলবাড়ী উপজেলার মুসলমানেরা, আপনারা যারা আলোচনা শুনতে এসেছেন, এই কোরআনের মাহফিলে যারা এসেছেন, চেষ্টা যদি না করতেন আসতে পারতেন নাকি? জবান খুলে বলতে হবে, আসতে পারতেন নাকি? চেষ্টা যদি না করেন, বসে আছেন, চেষ্টা যদি না করেন কোমরটা সোজা করে দাঁড়াতে পারবেন নাকি? চেষ্টা যদি না করেন বাসায় যেতে পারবেন নাকি? চেষ্টা যদি না করেন, আপনার সামনে যদি খাবারের প্লেট দেওয়া হয়, আপনি যদি হাত দিয়ে নিজের মুখে তুলে না নেন, জিবরিল আমিন এসে খাওয়ায় দিয়ে যাবে নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়ে যদি চেষ্টার প্রয়োজন হয়, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য চেষ্টার প্রয়োজন, বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে বুঝাতে গিয়েই কোরআনুল কারীমের আয়াতে আয়াতে, কোরআনুল কারীমের পরতে পরতে, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়
জিহাদ শব্দ ব্যবহার করেছেন। জিহাদ চালাও, জিহাদ চালাও, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চেষ্টা চালিয়ে যাও, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য ও আমার বান্দা বান্দি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাও। বক্তব্য কার? চেষ্টা করো, চেষ্টা করে যাও, জিহাদ করো, সংগ্রাম চালাও, চেষ্টা করো। এই চেষ্টা করার দায়িত্বটা তোমাদের, আর দ্বীনের বিজয় দেওয়ার দায়িত্ব জবান খুলে বলেন কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার? আমাদেরকে দ্বীন বিজয়ী করার নির্দেশ দেওয়া হয় নাই, আমাদেরকে শুধু চেষ্টা করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা শুধু চেষ্টা করেই যাব, দ্বীন বিজয় হবে কি হবে না সেটা তো ওনার ব্যাপার। কথা বলেন না কেন? আমাদেরকে ফরজ করা হয়েছে জিহাদের আমলকে ফরজ করেছেন, জিহাদের আমল করতে হবে, চেষ্টা করেই যেতেই হবে। জিহাদের কারণে, চেষ্টার কারণে আমরা বিজয় পাবো কি পাবো না সেদিকে আমাদের লক্ষ্য করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে, সম্মানিত ভাইয়ারা আমার দিকে লক্ষ্য করেন, এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের কথা এসেছে 82 বার, এই কুরআনুল কারীমে রোজার নির্দেশ এসেছে 14 বার, এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র একবার, এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে 29 বার। আমি আবারও বলছি, কান খুলে শুনে নেন ভাইয়েরা, নামাজের নির্দেশ এসেছে 82 বার, রোজার নির্দেশ এসেছে 14 বার, হজ্জের নির্দেশ এসেছে একবার, যাকাতের নির্দেশ এসেছে প্রায় 29 বার। সেই কোরআনের ভিতরেই, সেই কোরআনের ভিতরেই, সেই কোরআনের ভিতরেই জিহাদ করতে হবে, দিন কায়েমের জন্য চেষ্টা চালাতে হবে, নির্দেশ এসেছে 917 বার। কয়বার? সম্মানিত ভাইয়েরা আমার, 82 বারের নামাজ পড়লেন, 14 বারের রোজা করলেন, একবারের নির্দেশ হজ আদায় করলেন, 29 বারের নির্দেশ যাকাত আদায় করলেন, 917 বারের নির্দেশ সব ফরজের বড় ফরজ, আমার আল্লাহর ভাষায় সবচেয়ে দামি আমল, আমার আল্লাহর ভাষায় সবচেয়ে বড় ফরজ, সেই জিহাদের ফরজটা যদি আদায় না করেন, একটা বার বিবেককে কারেন্টলি এক্ষুনি জিজ্ঞাসা করে দেখেন তো আপনার বিবেক কি বলে? সব আমল করলেন, সব আমলের বড় আমল 917 বারের 917 বারের ফরজ আমল, এইটা যদি আপনি না করেন তাহলে আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আপনি জান্নাতি নাকি জাহান্নামী। আপনার বিবেককেই জিজ্ঞাসা করুন আপনি কোন পথে চলছেন। 917 বারের ফরজকে অবজ্ঞা করে, অবহেলা করে আপনি জান্নাতে কিভাবে যাবেন, কিভাবে পৌঁছবেন? নামাজ অবশ্যই গুরুত্বপূর্ণ আমল, নামাজ পড়তেই হবে। রোজা গুরুত্বপূর্ণ আমল, অবশ্যই আদায় করতে হবে। যাকাত অবশ্যই গুরুত্বপূর্ণ ফরজ, অবশ্যই করতেই হবে। 29 বার কেন, একবারের ফরজ হলেও সেটাই করা লাগতো, ঠিক কিনা বলেন? কিন্তু সেই সঙ্গে একটা বার ভেবে দেখা দরকার, 917 বারের ফরজ আমলটা যদি বাদ দেই, সবচেয়ে বেশি যে আমলের নির্দেশ আল্লাহ দিয়েছেন সেই আমলটা বাদ দিলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো, এমন চিন্তা ভাবনা সকলের করার দরকার আছে না নাই? দরকার নাই? দরকার নাই? 917 বারের ফরজ আমল, 917 বারের ফরজ আমল করা ফরজ, বিরোধিতা করা কুফরি, আর যারা চুপ থাকবে ওটা হচ্ছে টাটকা মুনাফিকি। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান সাদাকা, পিতামাতার সেবা, প্রতিবেশীর হক, মানুষের হক,
যত আমল করেছেন সব আমল ধ্বংস হয়ে যাবে যদি আপনি জিহাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেন। সব আমল আপনার বরবাদ হয়ে যাবে যদি জিহাদের বিরোধিতা আপনি করেন। সব আমল আপনার বরবাদ হয়ে যাবে ইসলামী আন্দোলনের কাজে যদি বাধা দেন। এটা কথা আমার নয়, বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা মুহাম্মদ খুলে দেখুন, সূরা মুহাম্মদ আল্লাহ বলেছেন ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। যারা দ্বীনের কাজে, ইসলামের কাজে, ইসলামী আন্দোলনের কাজে যারা বাধা দেয়, আদাল্লা আমালাহুম, সমস্ত আমল আমি আল্লাহ তাদের বরবাদ করে দিই। নাউজুবিল্লাহ বলবেন না? অবশ্যই নামাজ, রোজা, হজ, যাকাত করবেন, ওগুলো তো করতেই হবে। ওগুলো প্রাথমিক ইবাদত, ওগুলো তো প্রাথমিক ইবাদত, ওগুলো তো করতেই হবে। সেই সঙ্গে সবচেয়ে বড় আমল, যে আমলটি হচ্ছে ইসলামের মেরুদণ্ড, ইসলামের বিজয়ের জন্য যে আমলটি করতে হয়, সেই জিহাদের আমল করার দরকার বলেন আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, সেই আমলটি করার দরকার আছে না নাই? এই আমল সবাইকে করতে হবে যারা জান্নাতে যেতে চায়। যদি কোন দেশের প্রধানমন্ত্রী জান্নাতে যেতে চায়, তাকে ইসলামী আন্দোলন করতে হবে, করা ফরজ। ইসলামী আন্দোলনের বিরোধিতা করে কোন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী জান্নাতে যেতে পারবে না। কোন দেশের কোন জেলার ডিসি যদি জান্নাতে যেতে চায়, তাকে ইসলামী আন্দোলন করতে হবে, তার জন্য এটা ফরজ। যদি সে জান্নাতে যেতে না চায়, তার জন্য আমার কোনো বক্তব্য নাই। কোন ওসি যদি জান্নাতে যেতে চায়, তার জন্য ইসলামী আন্দোলন করা ফরজ। সে যদি না করে, তাকে জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। সুতরাং প্রত্যেক মুসলমানের উপর যারা জান্নাতে যেতে চায়, তাদের জন্য এই জিহাদের আমল ফরজ, এতে কোনো সন্দেহ নাই। এরপরেও যারা বিরোধিতা করবে, বুঝতে হবে ওদের জন্মই হয়েছে জাহান্নামে প্রবেশ করানোর জন্য, ঠিক না বলে? সম্মানিত ভাইয়েরা, আমরা যখন কোরআন খুলে খুলে এই জিহাদের কথাগুলো যখন জাতির সামনে উপস্থাপন করি, তখন এদেশের ইসলাম বিরোধী কিছু মুনাফিক তারা আমাদেরকে গালি দেয়, তারা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়। জিহাদের বক্তব্য যখনই আমরা জাতির সামনে উন্মোচন করতে চাই, তখন এক শ্রেণীর মানুষ আমাদের উপর বিভিন্ন ভাবে নির্যাতন চালায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা মনে রাখতে হবে, যত ঝড়ঝাপটা আসুক, যত নির্যাতন আসুক, তবুও জিহাদের আমলের উপর অটল থাকতে হবে। কারণ পৃথিবীর কোনো মানুষের সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আল্লাহর কাছে ফরজ আমল জিহাদের আমল, সে আমল আমাকে করতেই হবে। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ যদি আমাকে থুথু নিক্ষেপ করে, আমার আফসোসের কোনো কারণ নাই, কষ্টের কোনো কারণ নাই, তবুও জিহাদের আমল আমি করবই। কারণ আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় ফরজ। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আমাকে যদি আজে বাজে গালি দেয়, তবু আমি জিহাদের আমল করবই। কারণ জিহাদের আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আমার বিরুদ্ধে যদি মিথ্যা অপবাদ রটিয়ে দেয়, তবু আফসোসের কোনো কারণ নাই, জিহাদের আমল আমি করবই। কারণ জিহাদের আমল ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ যদি আমাকে রাজাকার বলে আখ্যা দেয়, তবু আফসোসের কোনো কারণ নাই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ যদি আমাকে মানবতা বিরোধী বলে গালি দেয়, তবু আফসোসের কোনো কারণ নাই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ যদি আমাকে সন্ত্রাসী বলে আখ্যা দেয়, তবু আমার আফসোসের কোনো কারণ নাই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ যদি আমার নামে মিথ্যা মামলা দায়ের করে, কষ্ট পাবার কোনো কারণ নাই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ যদি আমাকে অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ করে রাখে, তবু আফসোস হওয়ার কোনো কারণ নাই। এই জিহাদের আমল করার কারণে
পৃথিবীর এক শ্রেণীর মানুষরা আমাকে যদি জেলখানার ভিতরে নিয়ে মেডিকেল কিলিং করে হত্যা করে ফেলে, তবু আফসোসের কোনো কারণ নাই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ যদি ফাঁসির কাষ্ঠে আমাকে ঝুলিয়ে দেয়, তবুও কষ্ট পাবার কোনো কারণ নাই। বরং আমি সেই ফাঁসির মঞ্চে নিজ হাতে দড়ি গলায় পরে নিয়ে আমি হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে ঝুলে যাব, তবু একটা মুহূর্তের জন্যেও বাতিল শক্তির কাছে মাথা নত করব না। জিহাদের আমল করবই। আব্দুল বারীর সঙ্গে কারা কারা রাজি আছো? আর একবার দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। বলে না আমিন। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই, কারণ জিহাদের আমল যারা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানমাল সোপর্দ করেই তারা জিহাদের আমলে নামে। জিহাদের আমল যারা করে তারা মৃত্যুকে সাথে নিয়ে বেড়ায়। মৃত্যু তাদের প্রত্যাশা, শাহাদাতের মৃত্যু তারা সব সময় চায়। তাদেরকে মৃত্যুর ভয়ে দেখিয়ে কখনো কখনো কোনো সময় জিহাদের আমল থেকে এতটুকু সরিয়ে ফেলা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন?